জয়গুরু সুপ্রভাত। পরমপিতার আতুলরাঙা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি দীপরক্ষী গ্রন্থ থেকে পাঠ। অপরাহ্নে শ্রী শ্রী ঠাকুর বড়াল প্রাঙ্গণে একখানা চৌকিতে সমাসীন। বেলা 4:45। সাহিত্যিক নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায় কিছুদিন যাবৎ দেওঘরে আছেন। প্রায় শ্রী শ্রী ঠাকুরের সাথে দেখা করতে আসেন। আজ এখন এলেন। দূর থেকেই তাকে দেখে শ্রী শ্রী ঠাকুর অভ্যর্থনা জানিয়ে বললেন, ভালো আছেন তো? নৃপেনবাবু আজ্ঞে হ্যাঁ বলে নমস্কার জানালেন। তারপর এগিয়ে এসে সামনে রাখা চেয়ারটিতে বসলেন। শ্রী শ্রী ঠাকুর, আপনি নাকি শীঘ্র চলে যাবেন? নৃপেনবাবু, হ্যাঁ, একটা টেলিগ্রাম চলে এলো। শ্রী শ্রী ঠাকুর, আবার কোন পর্যন্ত এদিকে আসবেন? নৃপেনবাবু, জ্যৈষ্ঠ মাসে একবার আসতে পারি, নয়তো একেবারে পুজোর সময়। শ্রী শ্রী ঠাকুর, আসলেই যেন জানতে পারি। নৃপেনবাবু, হ্যাঁ হ্যাঁ, তা তো নিশ্চয়ই। ভাবছি এবার এদিকেই একটা বাড়িটারি নিয়ে থাকবো। শ্রী শ্রী ঠাকুর, খুব ভালো হয়, হৈহল্য করা যায়। নৃপেনবাবু, আপনার শরীর কেমন আছে? শ্রী শ্রী ঠাকুর, আমার শরীর খুব ভালো না, এই বিকেলের দিকেই খারাপ হয়ে পড়ি। ডাক্তার কালিদাকে ডেকে বললেন। শ্রী শ্রী ঠাকুর, কালী, দেখো তো আমার পালস কত? কালিদা একজনের হাত থেকে ঘড়ি নিয়ে দেখে বললেন, 102। ইতিমধ্যে সুশীলদা, পঞ্চাননদা ও আরও অনেকে এসে বসেছেন। নৃপেনবাবু, এবার এখানে প্রচুর আম হবে দেখছি। শ্রী শ্রী ঠাকুর, হ্যাঁ, এ বাড়ির মধ্যে খুব বেশি নয়, কিন্তু রাস্তার গাছগুলো বলে একেবারে ভরে গেছে। নৃপেনবাবু, ইচ্ছে ছিল বালানন্দ আশ্রমটা যজ্ঞটা দেখে যাব, তার হলো না। শ্রী শ্রী ঠাকুর, আপনারা যে মহাপুরুষদের কথা লেখেন, সাধকদের জীবনী লেখেন, এও কম যোগ্য না। মহাপুরুষদের জীবনী তো দেশকে পথ দেখায়। নৃপেনবাবু, আমার অসুখটাই সব মাটি করে দিচ্ছে। শ্রী শ্রী ঠাকুর, পরমপিতার দয়া আপনি সুস্থ হয়ে ওঠেন। কালিদাকে, ওর কাছ থেকে মাঝে মাঝে চিঠি লিখিস, কেমন থাকে? নৃপেনদা, সিআর দাসের সঙ্গে আপনার কোথায় দেখা হয়? শ্রী শ্রী ঠাকুর, কলকাতায় যখন আমি মানিকতলায় ছিলাম তখন তিনি আসেন। তিনি যখন দীক্ষা নেবার ইচ্ছা প্রকাশ করলেন, আমি মাকে বললাম দাসদা দীক্ষা নিতে চায়। কিছুদিন আগে একজন বড়লোক দীক্ষা নিয়ে বলেছিল, আমি দীক্ষা নিয়েছি বলে সৎসঙ্গ ধন্য হয়েছে। মা তাতে খুব ব্যথা পেয়েছিলেন। দাসদাকে বললেন, তোমরা চাও তো সৎসঙ্গকে ধন্য করতে, এ ধন্য করার দরকার নেই, আমি দীক্ষা দেব না। তখন ছলছলে চোখে দাসদা বললেন, মা, চিত্তরঞ্জন সহজে কোনো জায়গায় মাথা নোয়ায় না, আর যেখানে নোয়ায় সেখান থেকে তুলতেও জানে না। তারপর মাও কাঁদে, দাসদাও কাঁদে, এইভাবে দীক্ষা নেন তিনি। এরপর নৃপেনবাবুর রচনা নিয়ে কথা উঠল। সবাই খুব প্রশংসা করতে লাগলেন। সম্প্রতি রানী রাসমণি ছায়াছবির সংলাপ রচনা করেছেন নৃপেনবাবু, সেটিও সবাই ভালো বললেন। শ্রী শ্রী ঠাকুর তৃপ্তি ভরা চোখে সবটা শুনছেন। কিছুক্ষণ পর নৃপেনবাবু বিদায় নিলেন। শ্রী শ্রী ঠাকুর, আবার সুবিধা হলেই চলে আসবেন। নৃপেনবাবু নমস্কার করে আস্তে আস্তে চলে গেলেন। রমনদার মা শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে বললেন, ঠাকুর, আজ পা পিছলে পড়ে গেছিলাম। শুনে শ্রী শ্রী ঠাকুর করে এমন একটা চমকে ওঠার ভঙ্গি করলেন যে সবাই হেসে অস্থির। জ্যোতি আশ্রমে রান্না করে গোপাল, তাকে ডেকে বললেন শ্রী শ্রী ঠাকুর, এই গোপাল, আজ আধ হাত পরোটা করবি, হাত দিয়ে মেপে দেখিয়ে, এই আধ হাত। ক্ষীরও করবি দগদগে, তরকারিও করবি বেশ সুস্বাদু। আজ রমণের মা পড়ে গেছিল, একটু বেশি করে করবি। গোপাল প্রণাম করে রান্নার জোগাড়কে চলে গেল। 6টা বেজে গেলে শ্রী শ্রী ঠাকুর বারান্দায় উঠে বসলেন। জয়গুরু বন্দে পুরুষোত্তম।